মডাল ভার্ব শেখার এই পর্বে তোমাদের আরেকবার আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা এই যে মডাল ভার্ব আজকে আমরা শিখব, যে মাস্ট এবং আরও কয়েকটা শিখব, এবং এই যেগুলো শিখছি আমরা সেগুলো এই বই থেকেই আমরা নিচ্ছি, ধারাবাহিকভাবে করছি। তো এই বইটি কাদের কাদের আছে তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? তো এই বইটি খুব সুন্দর একটি বাংলা থেকে ইংরেজিতে শেখার একটি বই। তো এই ধারাবাহিকভাবে এই চ্যানেলে এই বই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হচ্ছে, ঠিক আছে? তো যারা যারা দেখোনি তারা অবশ্যই এই যে মডাল ভার্ব, যেটা এক্সপ্লেনেশন টু ভার্ব যেটা রয়েছে, এই ভার্বের যে প্রথম অধ্যায়ের চ্যাপ্টারগুলো যে করানো হয়ে গেছে সেগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও, ঠিক আছে? তো আজকে মডেল অক্সিলারি আরও একটা ধাপ রইলো, এবং এর সাধারণ নিয়ম এবং কিছু বিশেষ কিছু নিয়ম আমরা শিখব, ঠিক আছে? তো দেখো, প্রথমে আজকে রয়েছে মাস্ট, ঠিক আছে? এই মাস্ট আমরা কোথায় কোথায় ব্যবহার করব? তাহলে মাস্ট মানে অবশ্যই, ঠিক আছে? অবশ্যই, মাস্ট কথার অর্থ হচ্ছে অবশ্যই, হ্যাঁ। কিন্তু এগুলো কোথায় কোথায় ব্যবহার করব দেখো, দেওয়া আছে নিশ্চয়তা, দৃঢ় সংকল্প, বাধ্যতা ও অনুমান ইত্যাদি অর্থে আমরা মাস্ট ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সেন্টেন্সগুলো তোমরা ফলো করো, যে সেন্টেন্সগুলো যদি আমরা ভালো করে ফলো করি সেগুলো কিন্তু এইগুলোই বোঝাবে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব, ঠিক আছে? দেখো, এখানে যে রয়েছে আমাকে যেতে হবে, হ্যাঁ। তা যেতে হবে, অবশ্যই যেতে হবে, তাহলে আই মাস্ট গো, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তারপর দেখো, আমি যাবই যাব, দৃঢ় সংকল্প বোঝাচ্ছে, অর্থাৎ আই মাস্ট, ঠিক আছে? তাহলে আমি যাবই যাব এরকম যখন আমরা বলছি তখন কিন্তু দেখো গোটা আগে এসছে, আই তারপরে হচ্ছে মাস্ট, ঠিক আছে? তাহলে গো আই মাস্ট। তারপরে দেখো, সে নিশ্চয়ই গিয়ে থাকবে, হি মাস্ট হ্যাভ গন, ঠিক আছে? তাহলে নিশ্চয়তা বোঝাচ্ছে, সে নিশ্চয়ই মিথ্যাবাদী, হি মাস্ট বি এ লায়ার। তো দেখো, এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে পাশে কিন্তু কোনটা কোন অর্থে বোঝাচ্ছে সেই অর্থ কিন্তু এখানে পাশে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো সেই অর্থগুলোর সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট ব্যবহার করব, ঠিক আছে? দেখো, তুমি নিশ্চয়ই একজন ধনী লোক, তাহলে নিশ্চয়তা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে কী হবে, ইউ মাস্ট বি এ রিচ ম্যান, হ্যাঁ। তারপরে দেখো, তোমরা নিশ্চয়ই অনুপস্থিত ছিলে, অনুমান করা হচ্ছে, তাহলে ইউ মাস্ট হ্যাভ বিন অ্যাবসেন্ট, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা অনুমান বোঝাচ্ছে, এই যে অনুমান, হ্যাঁ। আমাদের আইন মেনে চলতে হবে, অবশ্য কর্তব্য, তাহলে আইন মেনে চলতে হবে। এই সেন্টেন্সটা শুনে আমরা বুঝতে পারছি যে আইনটাকে আমাদের মানা অবশ্য কর্তব্য, তাহলে ইউ মাস্ট ওবে দ্য লস, ওবে মানে হচ্ছে মান্য করা, ল মানে হচ্ছে আইন, ঠিক আছে? তারপরে দেখো যে আমরা অবশ্যই আমাদের কর্তব্য পালন করব, তাহলে এখানে অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ছে, তাহলে উই মাস্ট ডু আওয়ার ডিউটি, আমরা অবশ্যই আমাদের কর্তব্য পালন করব, ঠিক আছে? তো সবগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেন্টেন্সগুলো খুব ভালো ভালো সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের মধ্যে কোনটার কোন অর্থ বোঝাচ্ছে সেটা পাশে রয়েছে, এবং এইগুলো যখন কোনো আমরা সেন্টেন্সে প্রয়োগ করব তখন কিন্তু সেখানে অবশ্যই আমরা মাস্ট লাগাবো। তাহলে মাস্ট মানে যে শুধু অবশ্যই তা কিন্তু নয়, তাহলে অবশ্যই ছাড়াও কিন্তু আমরা এরকম এরকম অর্থেও কিন্তু মাস্ট আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো সেন্টেন্সগুলো তোমরা তুলে নিতে পারো, তুলে নিয়ে তোমরা নিজের মতন করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? যে ক্ষেত্রে আমাদের সেন্টেন্স ইংরেজি থেকে বাংলাও সেটাও কিন্তু অনেকটা কাজের হয়ে যাবে। দেখো, তোমরা নিশ্চয়ই রবীন্দ্রনাথের নাম শুনে থাকবে, তাহলে এখানে শুনে থাকবে মানে শুনে থাকতেও পারো, নিশ্চয়তা বোঝাচ্ছে, তাহলে ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এতদিনে সে নিশ্চয়ই নবম শ্রেণীতে উন্নীত হয়ে থাকবে, তাহলে অনুমান করছি কিন্তু এখানে, তাহলে হি মাস্ট হ্যাভ বিন প্রমোটেড টু ক্লাস 9 বাই দিস টাইম, বাই দিস টাইম মানে হচ্ছে এই সময়ের মধ্যে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোথায় কোথায় মাস্ট ব্যবহার করা হচ্ছে। এখানে নোটে আবার পুনরায় বলে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় মাস্ট ব্যবহার করা হচ্ছে। তাহলে নিশ্চয়তা, অবশ্য কর্তব্য, দৃঢ় সংকল্প কিংবা অনুমান বোঝালে মাস্ট ব্যবহার করা হয়, পাস্ট টেন্সেও মাস্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? তো বুঝতে পারলে তোমরা যে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। তো যখন এরকম কোনো সেন্টেন্স তোমাদের বাংলাতে লিখতে আসবে তখন তোমরা কিন্তু মাস্টগুলোকে এইভাবে তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? এবারে চলো নেক্সট কী আছে দেখো। দেখো নেক্সট এবারে তোমাদের আছে যেটা হচ্ছে শুড, অট টু এবং উড। তাহলে শুড, অট টু এবং উড এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে শ্যাল, শুড এবং উইল থেকে হচ্ছে উড, আর অট টু এটাও কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে এইখানে উপরে কিন্তু আগে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? এটা হচ্ছে প্রথমে হচ্ছে অনিয়মিত কিংবা নিয়মিত অভ্যাস, সৌজন্য ইত্যাদি অর্থে কিন্তু এই শুড, অট টু এবং উড আমরা ব্যবহার করতে পারবো। সেন্টেন্সগুলো ভালো করে দেখো। তোমার আসা উচিত ছিল, ইউ অট টু, অথবা তুমি লিখতে পারো শুড,
হ্যাভ কাম, তাহলে তোমার আসা উচিত ছিল। তাহলে উচিত ছিল মানে কি, এটা একটা কোনো সৌজন্য অর্থ বোঝাচ্ছে, ঠিক না? তুমি আসতে পারতে, তো তুমি তোমার আসাটা উচিত ছিল, এরকম একটা অর্থে কিন্তু আমাদের সৌজন্য ক্ষেত্রে কিন্তু আমরা অট টু কিংবা শুড ব্যবহার করছি। তিনি নদীতে স্নান করতেন, তাহলে হি উড বেথ ইন দ্য রিভার। তার মানে দেখো উড উড যে লাগানো হয়েছে এখানে, এটা কিন্তু নিয়মিত অভ্যাস। তাহলে তিনি নদীতে স্নান করতেন মানে কি, তিনি প্রায় নদীতে স্নান করতেন, এরকম একটা অর্থে কিন্তু উড ব্যবহার করা হচ্ছে। তাহলে নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে এখানে। নেক্সট দেখো, দিনের বেলায় ঘুমানো উচিত নয়, ঠিক আছে? তাহলে এখানে উচিত অর্থে, তাহলে নিয়মিতভাবে কিন্তু ঘুমানো উচিত নয়, তাহলে উই শুড নট স্লিপ ইন ডে টাইম। তাহলে আমাদের কিন্তু এখানে যেটা উচিত অর্থে এখানে শুড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, উচিত নয়। আচ্ছা, পিতামাতাকে আমাদের মান্য করা উচিত, তাহলে উই শুড কিংবা অট টুও লেখা যেতে পারে। তাহলে উই শুড অথবা অট টু ওবে আওয়ার পেরেন্টস, তাহলে আমরা আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। বিমল প্রতিদিন 12 ঘন্টা পড়তো, তাহলে বিমল প্রতিদিন 12 ঘন্টা পড়তো, প্রতিদিন যেহেতু লাগানো আছে এটা নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। তাহলে বিমল উড রিড 12 আওয়ার্স এ ডে, তাহলে নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। তাহলে বিমল এখানে উড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আমাকে 1 টাকা ধার দেবেন, উড ইউ প্লিজ লেন্ড মি এ রুপি, সৌজন্য অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে উড, ঠিক আছে। এইভাবে কিন্তু খুব ভালো ভালো সেন্টেন্স এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে দিয়েছে সে প্রায়ই অর্ধেক রাত্রি পর্যন্ত জেগে থাকতো, ঠিক আছে। তাহলে কি আছে এখানে সেন্টেন্সটা দেখো, হি উড অফন সিট আপ ভেরি লেট অ্যাট নাইট, তাহলে প্রায়। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কিন্তু হি উড, আচ্ছা প্রায় বলেছে মানে এটা কিন্তু অনিয়মিত অভ্যাস, মানে নিয়মিত নয়। যদি নিয়মিত বলতাম তাহলে কিন্তু এটা হতো সে প্রতিদিনই, ঠিক আছে। তাহলে এটা প্রায় বলেছে মানে কি মাঝে মাঝে সে করতেও না, তাহলে এখানে কিন্তু এখানে উড বসানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে যে আগেই তার অনুমতি নেওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ, আগেই তার অনুমতি নেওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ টেকেন হিজ পারমিশন বিফোর হ্যান্ড, ঠিক আছে। তো এখানে উচিত অর্থে কিন্তু শুড ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ একের পর এক ভালো ভালো সেন্টেন্স এখানে রয়েছে, তো তোমরা সেন্টেন্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিসও করতে পারো, এখান থেকে তুলে নিয়ে তোমরা নিজের মতন করে লেখো এবং সাথে সাথে এখানেও তোমরা মিলিয়ে নিতে পারো। এই বইটি যাদের নেই, যাদের বইটি আছে তারা তো খুব ভালো করে প্র্যাকটিস করতে পারছো, খুব সহজেই শিখতে পারছো, বুঝতে পারছো, ঠিক আছে। তারপর দেখো আমাকে দেখলেই তিনি চিনতে পারতেন, তাহলে হি হ্যাড সিন মি হি উড হ্যাভ রিকগনাইজড মি, তাহলে রিকগনাইজ মানে চিনতে পারা, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে চিনতে পারতেন, তাহলে অনিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। আচ্ছা, তিনি সকাল 7টায় 1 কাপ চা খেতেন, ঠিক আছে। তাহলে হি উড টেক এ কাপ অফ টি অ্যাট 7 in the morning, তাহলে নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে দেখো আবার একটা রয়েছে এখানে যে ভগবান করুন অচিরে যেন তার পদোন্নতি হয়, তাহলে এখানে অপূর্ণ ইচ্ছা বোঝাচ্ছে এখানে একটা। তাহলে উড টু গড দ্যাট হি মে হ্যাভ প্রমোশন ইন নো টাইম, তাহলে অচিরেই, নো টাইম মানে হচ্ছে অচিরেই, হ্যাঁ, ইন নো টাইম মানে হচ্ছে বা অতি সত্বর আর কি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারলে যে এই যে শুড, অট টু এবং উড কী করে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এবারে বাকিটা দেখো তোমরা। এবার দেখো বলছে এখানে যদি তিনি তোমাকে সাহায্য করতে চান তাহলে প্রত্যাখ্যান করো না, তাহলে শুড হি অফার ইউ হেল্প ডোন্ট রিফিউজ ইট, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা শুড ব্যবহার করতে পারলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে দেখো এখানে নোট করে দেওয়া আছে যে কোথায় কোথায় শুড এবং অট টু ব্যবহার করব, ভালো করে দেখো। তাহলে উচিত বোঝালে শুড বা অট টু ব্যবহার করা হয়। পাস্ট টেন্সে উচিতার্থে শুড হ্যাভ কিংবা অট টু হ্যাভ বলা হচ্ছে। যদি কোনো সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে বা অতীতকালে থাকে তাহলে কিন্তু আমরা সেখানে শুডের পর আবার হ্যাভ লাগাবো, হ্যাঁ, অট টু এর পরে হ্যাভ লাগাবো। আচ্ছা, অপূর্ণ ইচ্ছা, নিয়মিত বা অনিয়মিত অতীতকালের অভ্যাস বোঝালে উড ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় উড ব্যবহার করছি আমরা, যেখানে অপূর্ণ ইচ্ছা থাকছে, অনিয়মিত কিংবা নিয়মিত অতীতকালের অভ্যাস, অবশ্যই অতীতকালে, হ্যাঁ, অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সৌজন্য প্রকাশের জন্য প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের অর্থেও শুড বা উড ব্যবহার করা হয়। তাহলে আমরা শুধুমাত্র যে পাস্ট টেন্সের ক্ষেত্রে তা নয়, যখন প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স আমরা ব্যবহার করব তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের এই সৌজন্য প্রকাশের জন্যও কিন্তু আমরা শুড কিংবা উড ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আবার অট টু এবং শুডের অর্থ একই, কিন্তু অট টু পদ দুটি শুডের চেয়ে বাক্যতে বেশি জোর প্রকাশ করে। তাহলে শুডের পরিবর্তে আমরা যদি অট টু ব্যবহার করি তাহলে সেটা শুনতেও ভালো লাগে এবং বাক্যে বেশি গুরুত্বও পায়, ঠিক আছে। এবারে নিচের কয়েকটা সেন্টেন্স দেখো, আরও কিছু বাক্য দেখো। আমি যদি পাখি হতাম তাহলে উড আই ওয়্যার এ বার্ড। আচ্ছা, এখানে দেখো ওয়্যার আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো তুমি কি এখন খেলতে ইচ্ছা করো, উড ইউ লাইক টু প্লে নাও, দয়া করে বইটি কি এগিয়ে দেবেন, উড ইউ রিচ মি দ্য বুক, ঠিক আছে।
আমি সেখানে গেলে আপনার কি আপত্তি আছে? উড ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার? তার মানে এখানে কিন্তু কিছু ব্যতিক্রমী ব্যবহার রয়েছে, যেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু সবগুলোই কিন্তু উড ব্যবহার করা হয়েছে। তাহলে এরকম যখন সেন্টেন্স আসবে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র উড ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা আজকে শিখলাম মাস্ট এবং শুড এবং অট টুর ব্যবহার, ঠিক আছে? এর পরের ভিডিওতে অবশ্যই আমরা সেমি মডাল শিখবো। তাহলে মডালের ভার্বগুলো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, তার বিশেষ ব্যবহার, সাধারণ ব্যবহার। আচ্ছা, এরপরে কিন্তু আমরা সেমি মডালস শিখবো। এই বইতে যে সেমি মডালসের যে চ্যাপ্টারগুলো আছে, কোনগুলো সেমি মডালস এবং সেগুলোর ব্যবহার কী, সাধারণ ব্যবহার এবং বিশেষ ব্যবহার কী, সেটা কিন্তু অবশ্যই নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর এই বইটা কাদের কাদের রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও এই বইটা কাদের কাদের রয়েছে, ঠিক আছে? নতুন যারা দেখলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এইরকম খুব হেল্পফুল ভিডিও, খুব সহজ সরলভাবে গ্রামার শেখার চ্যানেলটা তোমাদের খুব কাজে লাগে, তো তোমরা খুব ভালো করে এগিয়ে যেতে পারো, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।